বাধা নয়, এবছর প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে পুজো হচ্ছে। কামালপুরে প্রশাসন নিজে বলেছে পুজো হচ্ছে, তার মানে কিন্তু পুজো অবশ্যই হচ্ছে। এটা কিন্তু নামানো হচ্ছে, এই দেখতে পাচ্ছ এখানটা এত কষ্ট করে ইনস্টল করার পরেও কিন্তু আবার খোলা হচ্ছে। টেকনিক্যাল ওই যে দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি, পুলিশ প্রশাসন কিন্তু পাহারা দিচ্ছে। আর এই জায়গাটায় নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ সরকার ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি কামালপুর অভিযান সংঘের মাঠে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেখানে হওয়ার কথা ছিল 2024-এ কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর 2025-এ এসে কি কামালপুরবাসী আবার দেখতে পারবে আমাদের মাকে? দেখতে পারবে কি পারবে না, তারই বাধা কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই। প্রশাসনের তরফ থেকে আজকে বাধা এসেছে। গতকাল কিন্তু স্ট্রাকচারগুলো দাঁড় করানো হয়েছিল, আর দাঁড় করানো আছে এখনও, আর সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে বাধা এসে দাঁড়িয়েছে। যে প্রশাসনকে বলা হয়েছে যে স্ট্রাকচারগুলো নিচে নামিয়ে রাখো। কেন এই বাধা, প্রতি বছরই কেন এগুলো হয়, সবটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। কামালপুর বিশ্বের বড় দুর্গা নামে পরিচিত। ধানতলা কামালপুর, রানাঘাট কামালপুরও বলে থাকে। রানাঘাটের মধ্যেই পড়ে। তো কামালপুর অভিযান সংঘের এবছরেও কিন্তু প্রতি বছরের মতো, অর্থাৎ গত বছরের মতো এবছরেও কিন্তু খুব সুন্দরভাবে ওনারা প্রস্তুতি নিয়ে শুরু করে এই কামালপুর বড় দুর্গার কাজ। গত বছরে প্রশাসনের তরফ থেকে বাধা আসে, আর তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এবছরেও গতকালও কিন্তু বাধা এসছে, অর্থাৎ 2025-এ কিন্তু বাধা এসছে। প্রশাসনের তরফ থেকে যে বডি স্ট্রাকচারগুলো তোলা হয়েছিল মায়ের, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেই স্ট্রাকচারগুলো এখন কিন্তু নামানো হচ্ছে। কেন নামানো হচ্ছে? আর কামালপুর অভিযান সংঘের দুর্গাপূজা 2025-এর দুর্গাপুজোও কি বন্ধ? অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আবারও কি বন্ধ করে দেওয়া হচ্ছে? পুরোপুরি কি বন্ধ করে দেওয়া হচ্ছে, নাকি পরে আবার করা হবে দুর্গাপুজো, নাকি পরে জানানো হবে আবার ডেটের অপেক্ষায় থাকবে? সবটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এখানে ক্রেন দিয়ে কিন্তু মায়ের উপরে কিন্তু অলরেডি ক্রেন দাঁড় করে দেওয়া হয়েছে। স্ট্রাকচার নামানোর চেষ্টা কিন্তু করা হচ্ছে, অর্থাৎ অবশ্যই কিন্তু বলে দিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে স্ট্রাকচারটা নামিয়ে রাখো। আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো, মায়ের যে গহনার যে সাজসজ্জাগুলো করা হয়েছিল স্ট্রাকচার দিয়ে, সেগুলো কিন্তু এখানটা রয়েছে। আর এই দেখতে পাচ্ছ দূরে এখানটায় কিন্তু পুলিশের জিপ ছিল, ইতিমধ্যে আমরা একটু আগে দেখেছিলাম, এখন কিন্তু নেই, চলে গেছে। তো ওখানে কিন্তু একটা ক্রেন দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ যে বাসের স্ট্রাকচার, এটা কিন্তু অসুরের অবশেষ সেটা কিন্তু। আর এখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে। ইতিমধ্যে অনেক ইউটিউবার্স, ব্লগার, ফেসবুক ওরা কিন্তু এসেছে এখানে কিন্তু জানার জন্য অ্যাকচুয়ালি পুজো হচ্ছে কি না। তো সেটাই আমরা শেয়ার করব। এখানকার যে মেন সুজয় বিশ্বাস, ওনার কাছে আমরা জানবো তো কী সমস্যা, কি প্রশাসন তরফ থেকে আবার কি বাধা দিচ্ছে, নাকি পুজো হবে, নাকি পরে হবে, কেমন কি হবে, সবটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আসার পরে আমরা চলে এসেছি শিল্পী সুজয় বিশ্বাসের কাছে। ওখানে কিন্তু সুজয় বিশ্বাসের কাছে আমরা জেনে নেব প্রতি বছরের মতো এবছরেও কেন এই বাধাটা বারবার আসছে, সেটা কিন্তু আমরা জানি না। আমরা আগে কনফিউশন দূর করি যে এবছর বাধা নয়, এবছর প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করে পুজো হচ্ছে। কামালপুরে পুজো হচ্ছে, এটা নিশ্চিত। যেটা কিনা দেখো প্রশাসনের গাইডলাইন মেনে যেভাবে আছে সেইভাবেই পুজো হচ্ছে। এবং যেটা কিনা আমরা সেকেন্ড পার্টটা যেটা তুলেছিলাম, সেখানে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে যেগুলো আমাদের ধরিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গাটা একটু ঠিক করে নিলে, ওটা এখন আপাতত নামানো হচ্ছে, সেটা আবার ওটাকে টেকনিক্যালি ঠিক করে আবার ওঠানো হবে। তো এটাই আর কি, যে কোনো রকম বিভ্রান্তি নয়। পুজো হচ্ছে কামালপুর পুজো করছে, সবাই আসবে, পুজো দেখবে। এটা আজ তো মানে 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ, 21 তারিখে রয়েছে মহালয়া, আর 28 তারিখের ষষ্ঠীতে। এই যে বলছেন যে 3 থেকে 4 দিন আগে এটাকে আবার দাঁড় করানো হবে, এটা কি পসিবল হবে? না, অবশ্যই পসিবল হবে। আমাদের ইনস্টলেশনের কাজ তো নিচে দিয়ে সমস্ত কিছুই হয়ে রয়েছে, ঠিক আছে। আর কিছু রংটংয়ের কাজ আছে, সেগুলো হয়ে যাবে। আমার এখানে প্রায় 50 জন শিল্পীরা কাজ করছে, তো অবশ্যই এগুলো সম্ভব, সমস্তটাই হয়ে যাবে। একটু দেরি হচ্ছে, তো হবে। সবাই, প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করছে, পুজো হচ্ছে সবার সহযোগিতা। উদ্বোধনের ডেটটা কবে রয়েছে? মানে এটা আমরা পরে জানিয়ে দেবো,
না, প্রথমে তো আমরা শুনেছিলাম মহালয়ার দিন হচ্ছে। মনে আশেপাশে বলেছিলাম, ঠিক আছে, এখন দেখা যাক। আমরাও তো একটা ব্যাপার আছে যে উদ্বোধনটা একটা সুন্দরভাবে করার, সেটা দেখা যাক কবে করতে পারি। বলছি গতকাল রাত্রেবেলায় প্রশাসনের পুলিশরা এসে কিছু একটা হয়েছে না না, এটা গিলে দিতে হবে না। সমস্তটাই যেটাই হচ্ছে সেটা হচ্ছে মানুষকে যাতে বিভ্রান্তর মধ্যে না পড়তে হয়, প্রশাসনের একটা সুন্দর গাইডলাইন মেনে কামালপুর এই বছর পুজো করছে, এটা নিশ্চিত করাচ্ছি আমরা সবাই মিলে। এবং এখানে আমাদের দেখবেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিল, সবাই নিশ্চিত করেছে যে পুজোটা যাতে সুন্দরভাবে হয়, সবাইকে নিয়ে হয়। প্রশাসন সম্পূর্ণরূপে, পুলিশ প্রশাসন দেখো এখনও যেটা হচ্ছে, সবাই কিন্তু একটা জিনিস হচ্ছে এর মাঝখানেই রাস্তাঘাট নিয়ে কোন জায়গায় কী হবে সমস্তটা আলোচনা হচ্ছে, কোনো রকম বিভ্রান্তি নয়। কামালপুর পুজো হচ্ছে, এটাই হচ্ছে নিশ্চিত করা হচ্ছে। তাহলে মহালয়ার দিন যে আমরা মানে শুনেছিলাম যে বড় সেটা হবে, সেটা পরে আমরা বলে দেবো, জানিয়ে দেবো কবে কী হচ্ছে। ঠিক আছে, যদি তোমাদের দেখাই, এই সাইডে কিন্তু ক্রেন দেখতে পাচ্ছ, ক্রেন ম্যান কিন্তু রয়েছে এখানটা। ক্রেন দিয়ে উপরে অলরেডি কিন্তু মায়ের বডির উপরে কিন্তু ক্রেনের যে হাইট সেটা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, আর এখন কিন্তু নামাতে হবে এই স্ট্রাকচারগুলো, নামানোর চেষ্টা করা হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কিন্তু পাহারা দিচ্ছে ওখানটায়। পুলিশের জিপও কিন্তু এই পাশটায় রয়েছে, সেটা কিন্তু দেখিয়েছি আমি। দেখতে পাচ্ছ ওই যে, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করো, পুলিশ প্রশাসন কিন্তু ওই যে দেখতে পাচ্ছ লাইনে ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন, পাহারা দিচ্ছে। আর এখানটায় ক্রেন দিয়ে কিন্তু মায়ের বডি স্ট্রাকচারগুলো নামানোর চেষ্টা করা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু নামানো হবে। দেখতে পাচ্ছ এখানটায়। কেন 2025-এও কি কামালপুর গ্রামবাসী আশায় থাকবে? 2025-এও কি কামালপুর গ্রামবাসীর আবেগ আবার জলে যাবে? সেটা কিন্তু দেখার বিষয়। এখানকার যে মেন শিল্পী সুজয় বিশ্বাস রয়েছেন, তার কাছে কিন্তু আমরা জানবো, পুরো দেখানোর চেষ্টা করবো। ওই দেখতে পাচ্ছ একজন এমপ্লয়িজ উপরে উঠে আস্তে আস্তে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে যে স্ট্রাকচার সেগুলো কেটে দড়িগুলো কাটা হচ্ছে, কেননা মায়ের বডি স্ট্রাকচার কিন্তু নিচে নামানো হবে। ক্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে ওখানটায়, ক্রেনটা দিয়ে কিন্তু স্ট্রাকচারগুলো আস্তে আস্তে নামানো হবে। এই যে, আর ইতিমধ্যেই এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করছে এসে। কেন হচ্ছে এগুলো, প্রতি বছর কেন হয় এরকম, সবটাই কিন্তু জানার বিষয়। এই এখানকার যে মেন শিল্পী সুজয় বিশ্বাস, তার কাছে কিন্তু আমরা জানবো। দেখতে পাচ্ছ প্রতি বছরও এটা কেন হয় সেটাই কিন্তু একটা ভাবার বিষয়। আর কামালপুর গ্রামবাসীর আশায় কি এবারও সেই আগেকার বছর মতোই হবে, সেটা কিন্তু দেখার বিষয়। কেন এটা হয়, বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গোৎসব, আর সেই সবচেয়ে শ্রেষ্ঠ সেরা উৎসবকে যদি বন্ধ করে দেওয়া হয় প্রতি বছর, তাহলে কিন্তু হিন্দু বলে আর কোনো কিছু থাকছে না। কেননা এত অনেক কিছুই কিন্তু হয়ে যায় আমাদের দেশে, কোনো কিছুতে কিন্তু এত বাধা আসে না, এই পুজোতেই কেন বাধা আসে সেটা কিন্তু ভাবার বিষয়। দুর্গাপুজো প্রতি বছরই কিন্তু যখন অ্যাকচুয়ালি শুরু করা হয়, প্রতি বছরই কিন্তু একটা আশা নিয়ে শুরু করা হয়, আর তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কেন এগুলো হয় এটা কিন্তু ভাবার বিষয়। শুধু এই কামালপুর গ্রামবাসীর সাথেই কেন এটা হয় সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। এই যে ক্রেন দিয়ে দেখতে পাচ্ছ নামানোর চেষ্টা করা হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে কিন্তু পুলিশের জিপও কিন্তু ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, দূরে দাঁড়িয়ে কিন্তু পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছেন। এই যে এই দিকটা একটু জুম করে দেখানোর চেষ্টা করে, এখানটা রয়েছে, এই দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, এই যে ওই যে গাছের নিচে। আর এখানে ক্রেন রয়েছে, ক্রেন দিয়ে কিন্তু মায়ের বডি স্ট্রাকচার আস্তে আস্তে নিচে নামানো হবে। কামালপুর বিশ্বের বড় দুর্গা, যেখানে গত বছর 2024-এ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তো 2025-এও কি বন্ধ কামালপুরের বিশ্বের বড় দুর্গা? যেখানে কিনা আমরা স্ক্রিনে এখন এইমাত্র দেখতে পাচ্ছি, গতকালকেই কিন্তু এই বডি স্ট্রাকচার কিন্তু উপরে তোলা হয়েছিল খুব কষ্ট করে, অনেক লেবার দিয়ে। আর আজকে কিন্তু সকালবেলা ফোন আসে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হয়, স্ট্রাকচার নামানো হয়, নামানোর কথা বলা হয়, নামানোর প্রস্তুতি কিন্তু চলছে। সকালে যখন আসি আমরা তখন কিন্তু এই ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছিল, তখন কিন্তু ক্রেনটা দেবে যায় মাটিতে। তারপরে এখন আবার কিন্তু ইট ফিট যায় কিছু দিয়ে চাকার নিচে দেওয়ার পরে কিন্তু আবার এই ক্রেনটা দাঁড় করানো হয় পুরোপুরি, দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো বডি স্ট্রাকচার নামানো হবে। পুজো কি এবারে হবে? পুজো কি এবারেও হবে? কামালপুর গ্রামবাসীর আশা আর আবেগ কি এবারেও জলে মিশে যাবে? তো সেটাই কিন্তু দেখার বিষয়। এখানকার যে মেন রয়েছেন সুজয় বিশ্বাস, ওনার কাছে কিন্তু আমরা জানবো।
কি হবে এবার 2025-এ সেটাই কিন্তু দেখার বিষয়। চলুন দেখা যাক। মায়ের বডি স্ট্রাকচার কিন্তু অবশ্যই খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এত কষ্ট করে ইনস্টল করার পরেও কিন্তু আবার খোলা হচ্ছে, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমার মনে হচ্ছে এটা আবার খোলা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু নামানো হচ্ছে অবশেষে। কিছু কিছু ছেলেপেলে আছে, ওরা কিন্তু মানে ভিডিও করা থেকে বন্ধ করতে বলছে, তবুও কিন্তু মিডিয়াকে কিন্তু থামানো যায় না। এটা সবাইকে বলে রাখি, আগেও বলি, এখনও বলছি, পরেও বলবো, কখনোই থামানো যায় না, সম্ভব না। কিন্তু মায়ের যে বডি স্ট্রাকচার উপরেরটা, সেই স্ট্রাকচারে কিন্তু নিচে বসার প্ল্যান করা হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এসছে, আর পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচুর সাপোর্ট হয়েছে এবছরে। কারণ পুলিশ প্রশাসন নিজে বলেছে পুজো হচ্ছে, তার মানে কিন্তু পুজো অবশ্যই হচ্ছে। এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে, একটু জুম করে দেখার চেষ্টা করবো। এই যে পুলিশ প্রশাসন রয়েছে ওখানটায়, তো এই কিন্তু আবার দেখানোর চেষ্টা করবো। এদিকটা প্রচুর মানুষের কিন্তু ভিড়, কামালপুরের বড় দুর্গা। মানুষ কিন্তু দলে 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 দেখতে যাচ্ছে। তো দুর্গাপুজোর 4 দিন আগে কিন্তু আমাদের পুজো হচ্ছে, এটা আমরা আশা রাখছি কামালপুর গ্রামবাসীর তরফে, প্লাস পুলিশ প্রশাসনের তরফ থেকেও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করছি। তো পুজো হচ্ছে এটা আমরা বলতে পারি, কেননা পুলিশ প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে যখন বলছে আর বলেওছে, সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি পুজো কিন্তু হচ্ছে এবছরে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এখানটায় স্ট্রাকচার নামিয়ে দেওয়ার পরে কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে পুজো এবছরে হচ্ছে। তো তার একটু ঝলক আমরা এইদিকে দেখানোর চেষ্টা করব। ইনস্টল করার পরেও কিন্তু আবার পুনরায় নিচে নামানো হয়েছে, কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো। তো এই যে প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে এখানটায়। নামানো হয়েছে ওই জায়গাটায়, মায়ের বডি সেগুলো পুরো ছিল, পুরো নামানো রাখা হয়েছে।